শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টানও করা হয়ে গেছে। আর ছেলে এখন গিয়েছে কিন্তু পড়তে চলে গেছে, তো ছেলে কাশি আর করে হয়নি। তো তারপরে জামা কাপড় কেচেছি, তোমাদের দাদাভাইকে বললাম একটু মেলে দিয়ে আসো। মেলতে আসা বলাটাও বিপদ আমার কাছে মনে হয়। ও মেলার থেকে আগে কি করবে, আগে দেখবে কোন গাছ কোন ফুল ফুটেছে, গাছগুলো কীরকম আছে। ওর ছাদে আসলে প্রথমত এই কাজটাই ওর প্রথম। তো এসে দেখছে একটা সুন্দর ফুল ফুটেছে, তো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই ফুলের কালারগুলো না আমি ফোনে মানে ফেসবুকে সব কিছুতেই আর কি দেখি, আর আমি ভাবি যে এই ফুলগুলো মানে পাই কোথা থেকে, আমরা তো এরকম কালার পাই না। আর আজকে ছাদে এসে দেখছি আমাদেরই এইরকম একটা ফুল ফুটেছে। মানে এই ফুলটা যখন কিনেছিলাম কালারটা সম্পূর্ণই অন্যরকম ছিল, তো যে ফুলটা দেখে আর কি কিনেছিলাম। তারপরে আবার এই যে ফুল ফুটেছে, ফুলটা একদম এত সুন্দর কালার দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর কালার আমার ছাদেও, মানে আমার ছাদ বাগানেও এত সুন্দর ফুল ফুটবে এটা ভেবেই। তো যাই হোক, চলো নিচে তো মানে জামা কাপড় মেলা হয়ে গেছে, সেটাও দেখায়, আর কে কী করছে সেটাও দেখো। আর ফুলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর চলো ফুলটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই। ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত এসে গেছে, কিন্তু আমার ছাদ বাগান এখন মোটামুটি বসন্তের সব রকমের ফুলই ফোটা শুরু হয়ে গেছে। তার মধ্যে থেকে জবাটা তো এখন বেশি পরিমাণে আর কি ফুটছে। আর এই জবা ফুলের কালারটা তো দেখো কত সুন্দর। আর এই জবা ফুলের প্রেমেই এখন আমরা দুইজনা মগ্ন হয়ে আছি। তো আরও এর থেকে যদি সুন্দর সুন্দর কালার তোমাদের কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমাদের কাছের ফুলগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলেও কমেন্টে তোমরাও লিখো, তো আমাদের সঙ্গে চেঞ্জ করতে পারো কিছু কিছু ফুল, তো ভালো লাগবে। তাহলে হচ্ছে গাছ লাগাচ্ছে সকাল সকাল, আর এখানে মার কাজ হয়নি, মা হচ্ছে বাসন মেজে উপর দিচ্ছে। আর এই দেখো আমাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ঠান্ডাটা যাই করেও যাচ্ছে না। মনে হচ্ছে দুদিন আগে একটু গরম গরম করছিল, আবার আজকে থেকে আবার ঠান্ডা ঠান্ডা করছে। আর সূর্য মামাও কিন্তু এখনো উঠেনি। আর আমি কি করেছি, ব্ল্যাঙ্কেটটা ভরে দিব বলে এই যে ওয়ারটা কেচে দিয়েছি, তো মনে হচ্ছে না যে ব্ল্যাঙ্কেটটা ভরা যাবে, মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডা পড়ছে। তো চলো নিচে রান্না বসাবো, তোমাদের দাদাভাই যাবে বাজার। আর এই কুমড়ো গাছটা এখানে অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে, মা বলছে একটা করে লাগাও, আর বাবা বলছে পরে লাগাবো। আর মা আর বাবার মধ্যে লেগে গেছে, এখন হচ্ছে দুজনের মধ্যে ঝামেলা চলছে গাছ লাগানো করে। তো চলো নিচে যাই। উপর থেকে চলে এসেছি নিচে, অনেকক্ষণ হলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফুটছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার চলে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটেছি, আলু সিদ্ধ দিয়েছি তো মাখানোর জন্য। আর এই আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ডিম দিয়ে তরকারি করব, যাতে বাবুকে স্কুলে যেতে পারে, আর তোমাদের দাদাভাইকেও আর কি দোকান যেতে পারে। আর এই তরকারিটা মোটামুটি আমার বরমশাইও খুব পছন্দ করে, আর আমার ছেলেরও মানে খুব পছন্দ আর কি। এই যেখানে দিয়ে দিচ্ছি ডিম, লবণ, হলুদ। এইভাবে ডিমটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো জল। তো চলো তরকারিটা করে নিই এখন। আমার ভাত রান্না কমপ্লিট, তরকারিও হয়ে গেছে। আর এখনও তোমাদের দাদাভাই আর কি আসেনি, তো আমি আবার রাস্তায় বেরালাম, তো দেখি কতক্ষণে আসে। আর এখন বাজে হচ্ছে 9:40, ছেলে আবার স্কুল যাবে, ঠিক আছে। তো জানি না স্কুল যাওয়া হবে কি হবে না, তো এখনও পর্যন্ত আসেনি। আর আজকের ওয়েদারটা এতটাই বাজে, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, আর মনে হচ্ছে ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো আসুক, দেখি কতক্ষণে আসে। তো কখন রান্না করবো, আর কখন দোকান যাবে, কখন স্কুল যাবে, এটা ভেবেই আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে রসুন পেঁয়াজের জায়গা নিয়ে যাওনি তো? রসুন লাগবে না? ছাতা আছে, আনতে পারছো না কি? এত নিয়েছো এত দেরি? অনেকক্ষণ
অপেক্ষা করার পরে তো আমার বরমশাই চলে এসছে বাজার নিয়ে। আর কি কি নিয়ে এসছে দেখো, এই যে এনেছে এক গুচ্ছের মটরশুঁটি, আর এখন এটা সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শিম, পেঁয়াজের কলি, তার সাথে টমেটো, আর হচ্ছে আদা, করলা, আর এখন তো করলার প্রচুর পরিমাণে দাম। আর এখানে নিয়ে এসছে বথের শাক, মিষ্টি কুমড়ো, পালং শাক, আর হচ্ছে পুঁই ডাঁটা, আর পেঁপে, তারপরে হচ্ছে কাঁচা কলা। আর বেগুনগুলো দেখো কিরকম সরু সরু লম্বা লম্বা বেগুন। আর এগুলো দেখে আমি একটু বকাবকিও করছিলাম। তো রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদা ভাই আর রিকের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ও কিন্তু ছেলেকে স্কুলে দিতে চলে গেছে। আর এখানে কিন্তু আমি ভাত খাচ্ছি। তো খেতে খেতে মনে পড়লো যা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমি আলু সিদ্ধ দিয়ে আর কি ভাত মাখিয়েছি, আর দুবার খাওয়াও হয়ে গেছে আর কি। তো ভাত, আলু সিদ্ধ, আর বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছের হচ্ছে ঝাল করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে। আর এই যে এখানে হচ্ছে আলুর তরকারি। তো ওদের তো দুইজনের খাওয়া হয়ে গেছে, সেই কারণে আর অল্প একটুই আছে। আর সাথে বেগুন ভাজা করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো চলো এখন আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা আর বাবা দেখো বেরিয়ে পড়েছে চোখের ডাক্তারের কাছে। তো আজকে মায়ের চোখের অপারেশন হবে, তো সেই কারণে। আর মাকে দেখো একবার, মায়ের মানে কি ভয় পেয়ে একবারে চোখ মুখ পুরোই শুকিয়ে গেছে। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশনটা খুব ভালোভাবে আর কি হয়ে যায়। তোমরা তো দেখতেই পেলে মা আর বাবা গেছে চোখের মানে চোখের অপারেশন হবে। তো সুশ্রুতিতে আর কি অপারেশনটা হচ্ছে। আর পরে কিন্তু ননদ এসছে আমাদের বাড়িতে, আর ননদ যা দেওর তিনজনাই গেছে, কিন্তু আমি যেতে পারলাম না। তার কারণটাও তোমাদেরকে পরে আর কি দেখাচ্ছি। তো আমি কেন আর কি গেলাম না, তোমাদের দাদাভাই জানোই তো পরের দোকানে কাজ করে, ওর তো আজকে ছুটি নেই। তো সেই কারণে তোমাদের দাদাভাই আর কি যায়নি, তো আমিও যাইনি। তো আমার মানে ওদেরকে কে দেখবে আমি যদি যাই। মানে হচ্ছে আমার ছেলে বাড়িতে আছে, তার সাথে আমার ননদের ছেলেও আর কি আমার কাছেই আছে। ওদেরকে তো আর নিয়ে যাওয়া যায় না, বাচ্চা মানুষ হসপিটালে। আর তোমরা তো আওয়াজ পাচ্ছই। তো ওরা দুই ভাই এখন খেলা করছে। আর আমি ফোন করেছিলাম ননদকে, তো বললো মায়ের অপারেশনটা ভালোভাবেই হয়ে গেছে। তো মা আসুক, মা আসার অপেক্ষা করছি। তো আসুক, তারপর আবার তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এই দুটোকে সামলানোর জন্যই আমি কিন্তু যেতে পারিনি হসপিটালে। আর এই যে আমার ঘরের অবস্থা দেখো, বাবু যে ট্রেনটা কিনেছে, আর আমাদের পুচকুটাও ওর বাড়ি থেকে কিছু খেলা নিয়ে এসছে। আর বাদবাকি খেলাগুলো আমার ছেলের যত খেলা আছে সব নিচে নামিয়ে দুইজনা মিলে মানে ঘরে খেলা সাজিয়ে খেলা করছে দুই ভাইয়ে। আর যেহেতু খেলতে পায় না আজকে রবিবার বলে, সেই কারণে। শুভরাত্রি বন্ধুরা, একবার চলে এলাম রাতের বেলায় দোকান থেকে চলে এসেছি আমি। আর ভিডিওটা শেষ করিনি বলে আমাকে শেষ করতে হলো। আর মায়ের অপারেশন ভালোভাবেই হয়েছিল, তবে মানে অতিরিক্ত টেনশন করার জন্য মানে শ্বাসকষ্ট হয়েছিল একটু। তো অক্সিজেন দিয়েছিলো সেখানে নার্সিংহোমে। তো তারপর ঠিক হয়ে গেছে, তো বাড়িতে চলে এসেছে। তো দেখাতে পারিনি ভিডিওতে তোমাদেরকে, যেহেতু মা একটু নার্ভাস হয়ে আছে, সেই জন্য আর আগে ক্যামেরার সামনে আনলাম না। তো আগামীকাল অবশ্যই ক্যামেরার সামনে আনবো। তো মা ভালো আছে এটাই তোমাদের কাছে জানিয়ে দিলাম তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা অল ফ্রেন্ড।